আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস এবং প্রখর সূর্যের তাপের ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টার জন্য হিট ওয়েভ অর্থাৎ তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী বেশ কয়েকদিন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর আবারও কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে সেটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা জানবো, পাশাপাশি কবে থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটাও দেখব। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যখন আমরা এই ভিডিওটি করছি দক্ষিণবঙ্গের একদমই পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। এবং সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এই বৃষ্টিপাত কিছুটা থাকবে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে এই ঝড় বৃষ্টিপাত থাকবে। তো যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন। এবং বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে অর্থাৎ সিলেট, তার সঙ্গে এদিকে মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পাচ্ছে তারাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখব। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেই সম্বন্ধে কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হিট ওয়েভ মানে তাপপ্রবাহ থাকবে, তার সঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো। তো উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব বিহার থেকে শুরু করে একদম দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে বিরাজমান হয়ে রয়েছে। এবং এই অক্ষরেখার জন্যই পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস একদম নিচু স্তর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সূর্যের প্রখর তাপের ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 26শে এপ্রিল পর্যন্ত। কিন্তু উত্তরবঙ্গের 26শে এপ্রিল পর্যন্ত স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হবে ওই 26শে এপ্রিল থেকে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 26শে এপ্রিল দুপুর পর্যন্ত এরকমই গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং দুপুরের পর থেকে অর্থাৎ ওই রবিবার দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 26শে এপ্রিল মানে রবিবার পর্যন্ত তাপমাত্রা কেমন থাকবে? তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমী যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পূর্ব দিকের জেলা মানে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর উপকূলবর্তী জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে এমনই কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে তাপমাত্রা বেশ ভালোই ছিল। 3 থেকে 5 ডিগ্রি মতন তাপমাত্রা বেড়েছে এবং যার ফলে পরবর্তী 24 থেকে 48 ঘন্টাতে এই দুই জেলাতে মানে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান তাপ প্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ হিট ওয়েভের সতর্কবার্তা দিচ্ছে। দেখতে পাচ্ছেন 23শে এপ্রিল পর্যন্ত অর্থাৎ 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনই দক্ষিণবঙ্গের এই নিচের দুই জেলা অর্থাৎ পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হিট ওয়েভ অর্থাৎ তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে। পাশাপাশি এই দুই জেলার পাশে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের ওপরে 3 জেলাতে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবার বুধবার এই 2 দিন দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং তারপর বুধবারের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু কমতে থাকবে। তবে বৃহস্পতিবারও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, অর্থাৎ ভোটের দিনও দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে যেদিনকে ভোট রয়েছে
পশ্চিমের জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার ওই ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে ওই সন্ধ্যের থেকে রাতের মধ্যে, এমনই কিন্তু আপডেট আছে। তারপর 24 তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। কিন্তু দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিনও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, পাশাপাশি তাপপ্রবাহের মতন অবস্থা তৈরি হবে দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে। পূর্ব দিকের জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, যেহেতু বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, পূর্ব দিকের জেলাগুলিতেও একটু গরম ভাব থাকবে। এবং তারপর 25 তারিখ অর্থাৎ শনিবার দিন দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা একটু কমতে থাকবে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার দিন থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপর 26 তারিখ দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে, গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং দুপুরের পর ওই বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত শুরু হবে, উত্তরবঙ্গ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 26শে এপ্রিল রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত লেগেই থাকবে, এমনই আপডেট আসছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি সোমবার রাতের দিকে, তখনও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেটা আবহাওয়া রাডার, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একদমই এদিকে পূর্ব মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে অর্থাৎ এদিকে হাওড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের ওই যে বললাম সিলেট তার সঙ্গে মেঘালয়ের দিকেও ঝড় বৃষ্টিপাত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাতটা ঠিক পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা এখনো পর্যন্ত পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তার জন্য আমরা এদিকে মেঘমালা মোডে চলে যাচ্ছি। তো মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন ভোরের দিকে বা সকালের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং এদিকে পূর্ব বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং সকালের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, বাংলাদেশের এদিকে পূর্ব ভাগটা তার সঙ্গে ত্রিপুরার দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের জন্যই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলাদেশ হয়ে, যার ফলে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। পরবর্তী দিনও বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, যেহেতু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম এদিকে ত্রিপুরা এই স্থানগুলিতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে ঘূর্ণাবর্তের টানে কিন্তু এই উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রবেশ করছে, অর্থাৎ গরম বাতাস প্রবেশ করছে। এর ফলে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা অক্ষরেখা তৈরি হচ্ছে, এই অক্ষরেখা ধরেই কিন্তু প্রচন্ড তাপপ্রবাহ থাকবে, যার ফলে এই যে বাঁকুড়া তার সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বেশ ভালো গরম অনুভূত হবে, তার পাশাপাশি অস্বস্তিকর ভাব থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন 40-এর আশেপাশে তাপমাত্রা চলে আসছে, এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ইতিমধ্যে 41 উঠে গেছে, যার ফলে এই দুই জেলাতে তাপপ্রবাহ থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই দুই জেলার আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ এদিকে পূর্ব বর্ধমান তার সঙ্গে বীরভূম সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও কিন্তু বেশ ভালো গরম অনুভূত হবে, অর্থাৎ তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং তারপর বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকছে, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে না, উত্তরবঙ্গে একটু হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে, একদমই ওই বাংলাদেশ লাগোয়া অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এইদিকে কিন্তু হালকা অ্যাক্টিভিটি থাকবে। তারপর 22 তারিখ অর্থাৎ ভোটের আগের দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর দক্ষিণবঙ্গে তো বলার কোনো অবকাশই থাকছে না, এদিকে তীব্র তাপপ্রবাহ থাকবে, গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান এদিকে বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পশ্চিমের জেলাগুলিতে কিন্তু গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই যে উত্তর পশ্চিম ভারতের প্রচণ্ড গরম বাতাস কিন্তু প্রবেশ করবে, যার ফলে তাপপ্রবাহ থাকবে এবং এরকম পরিস্থিতি বৃহস্পতিবার দিন পর্যন্ত থাকবে। বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। এদিকে তাপমাত্রা তার বৃহস্পতিবার দিনও বেশ ভালো থাকছে, 40-এর কাছাকাছি, এদিকে 39 হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা একটু কমতে থাকবে, শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটা কিন্তু কমে যাবে, আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কিন্তু কমে যাবে। এদিকে 40-এর আশেপাশে থাকবে, যে দেখতে পাচ্ছেন 38 হয়ে গেল, যেটা বললাম শুক্রবার থেকে তাপমাত্রা একটু কমে যাবে। আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, শুক্রবার থেকে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের দিকে থাকছে, বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। আর শনিবার থেকে তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে, শনিবার দিন সকালের দিকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে, কিন্তু বৃষ্টিপাতটা থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। আর দক্ষিণবঙ্গে শনিবার দিন
তাপমাত্রা কিন্তু কমে যাবে। তাপমাত্রা আর ওই 40-এর আশেপাশে থাকবে না। 40 থেকে কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বীরভূমের দিকে 37 হয়ে গেল, এদিকে 39 চলে আসছে। ফলে শনিবার দিন তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আর শনিবার দিন বিকেলের দিকে একটু হালকা অ্যাক্টিভিটি থাকতে পারে বাংলাদেশ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু 26 তারিখ থেকে অর্থাৎ দুপুর পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু তারপর 26 তারিখ বিকেল থেকে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ হয়ে ঝড় বৃষ্টিপাত ঢুকবে। আমাদের দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। সামান্য কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো 26 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু থাকবে আবারও। রবিবার থেকে বৃষ্টিপাত থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে এবং তারপর সেই বৃষ্টিপাত কন্টিনিউ ভাবে থাকবে। 27 তারিখের দিকে থাকবে, 28 তারিখের দিকে থাকবে, 29 তারিখ, অর্থাৎ পরপর প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এপ্রিলের শেষ ভাগের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।